হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি মুরগির বিরিয়ানি করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন টক দই মাখিয়ে রাখবো 20 মিনিটের জন্য। টক দই মেখে রাখলে মাংসের মধ্যে যে একটা আষ্টে গন্ধ করে, সেটা করে না। পরে মশলাগুলো মেখে নিব। টক দই মেখে রেখেছি 20 মিনিট পর্যন্ত। এখন মশলাগুলো মেখে নিব। প্রথমে আদা রসুন বাটা একসাথে করে রেখেছি, সেটা দিয়ে দিব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা একসাথে দিয়ে দিব। দিয়ে সব একসাথে ভালো মতো মেখে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। আপনাদের হাতে সময় থাকলে দিবেন, নাহলে দিবেন না। আমার হাতে সময় ছিল, আমি দিয়েছি। ছোটো এলাচ বাটা, দারচিনি বাটা, আমি বাটাটাই দিতেছি, আপনারা গোটা দিবেন আপনাদের সুবিধা মতো। সব কিছু একসাথে ভালো মতো মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। করা ওই তেলের মধ্যে এখন মেখে রাখা মাংসগুলো ঢেলে দিব। মশলা ধোয়া পানিটা দিয়ে দিতেছি। নেড়ে চেড়ে দিব। 6টা লবঙ্গ দিয়ে দিব। ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি। এই অবস্থাতে জয়স্ত্রী আর জয়ফল বাটা এটা দিয়ে দিব। ঢাকনা উঠাই দেখি। নেড়ে চেড়ে দিচ্ছি। কাঠবাদাম আর কাজু বাদাম বেটে রেখেছি, ওটা এখন দিয়ে দিব। মাংসটা নেড়ে চেড়ে দিই। এখন একটু গরম পানি দিয়ে দিব, মাংসটা একটু সিদ্ধ হবে। একটু গরম পানি দিয়ে দিতেছি, ঢেকে রাখবো। মাংসটা কষা হয়ে গেছে, এখন পোলার চাল এই মাংসের মধ্যে ঢেলে দিয়ে ভেজে নিব। আমি এই কাপে 3 কাপ পোলার চাল নিয়েছি। চালগুলো আমি ধুয়ে একটা চালনির মধ্যে ঝরা দিয়ে দিয়েছি। এখন চালগুলো ঢেলে দিব। নেড়ে চেড়ে দিব। একটু লবণ দিয়ে দিব। তেজপাতা, 2টা লবঙ্গ, এলাচ, 2টা এলাচ একটা পড়ে গেছে, স্টার ফুল, 2 টুকরো দারচিনি। আগে মশলা দিয়েছি, এই জন্য কম কম দিয়ে দিলাম। এখন চালগুলো ভালো মতো মাংসের সাথে ভেজে নিব। চালগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন পানি দিব এবং দুধ দিব। আমি 1.5 পোয়া দুধের মধ্যে আরও 3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। এখন ঢেলে দিতেছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে দিব। ঢাকনা উঠে দেখি, বলক এসেছে। এখন টেস্টি লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে দিব। পেঁয়াজের রাস্তা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা উঠে দেখি। এখন কেওড়া জল দিয়ে দিব, 2 ফোঁটার মতো।
নেড়ে চেড়ে দিই। পানিটা শুকাইতে হবে এখন, কেন চাল সিদ্ধ হয়নি। এখন অল্প আছে রাখবো, অল্প আছে একটু ঢেকে রাখবো। এখন নেড়ে চেড়ে দিব, কাটা কাঁচামরিচ ছড়িয়ে দিব, সুঘ্রাণের জন্য কাঁচামরিচ কটা দিতেছি। এখন ঢাকনা উঠাই দেখি, নেড়ে চেড়ে দিব। এখন সিদ্ধ প্রায় হয়ে আসছে চালটা, এখন উঠিয়ে দিব। এই উঠানের পর আর উঠাবো না, এই উঠানেই রান্না শেষ। ঢেকে দেবো। মুরগির বিরিয়ানি হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ ফলো করো। কোথাও পেজ পাইবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।